এবার 2026-এর যে বিয়ার সামিট, এখানে আমরা এমআইএসটি থেকে টোটাল 16টা প্রজেক্ট নিয়ে এসেছিলাম। তো এর মধ্যে আমাদের বিয়ার সামিটের একটা প্রতিযোগিতা ছিল প্রজেক্ট সাবমিশনের। তো ওইখানে আমরা বেশ কিছু প্রজেক্ট সাবমিট করি এবং আমাদের টপ 28-এ টোটাল 6টা প্রজেক্ট সিলেক্টেড হয়। তো এর মধ্যে আবার টপ 10 যে সিএস প্যাভিলিয়ন যেটা দেখছেন এখানে সিলেক্ট করা হয়েছিল, টপ 10-এর মধ্যে আমাদের 2টা প্রজেক্ট ফাইনালি সিলেক্টেড হয়েছে। তো এখন আমরা ঠিক 16টা প্রজেক্ট এনেছিলাম। আমাদের বেশিরভাগ প্রজেক্টগুলোই বাংলাদেশের ঠিক ডিফেন্স এবং বাকি যে আর্থসামাজিক যে সমস্যাগুলো আছে সেগুলোর উপর নির্ভর করে এবং ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আমাদের আছে এইটার কিছু বেসিক মানে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর উপরে আমরা কাজ করেছি। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক যে উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস স্যার আমাদের সম্মানিত কমান্ড্যান্ট মেজর জেনারেল হাকিমুজ্জামান স্যারকে গাইডলাইন যেভাবে করেছিলেন স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা সেভাবে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছিলাম। তো এছাড়াও আমাদের গতকালকে থেকে আমরা বিভিন্ন এখানে প্যানেল ডিসকাশনগুলোতে পার্টিসিপেট করেছি, করে আমরা সেমিকন্ডাক্টর সেক্টরে বাংলাদেশের এমআইএসটি একটা গুরুত্বপূর্ণ হাব হিসেবে, ট্রেনিং হাব হিসেবে ইনশাল্লাহ কাজ করছে গত বছর থেকেই, আর ইনশাল্লাহ আগামীতেও কাজ করবে। এই মেলাতে আমরা প্রথম এসেছি এবছরে, এটা দ্বিতীয়বার এই মেলা আয়োজন করা হয়েছে। বিজ্ঞান মন্ত্রণালয় থেকে আমরা এসেছি মূলত এই সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন বিষয়টা যে বাংলাদেশে হচ্ছে এবং বিজ্ঞান মন্ত্রণালয় এই কাজটা করছে সেটা জানান দেয়া, এবং বেশ উৎসাহী মানুষ আমরা দেখলাম, আগ্রহী মানুষ আমরা দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যারা ডিজাইনের সাথে জড়িত আছে সেমিকন্ডাক্টর বিষয়ে। সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের 3টা বিষয়: ডিজাইন, ফেব্রিকেশন এবং প্যাকেজিং টেস্টিং। তো ডিজাইনিংয়ে আমাদের প্রাইভেট কোম্পানি অনেকগুলো আছেন এবং খুব ভালো কাজ করছেন। পাশাপাশি যে আমরা ফেব্রিকেশন এবং টেস্টিং প্যাকেজিংয়ের ক্ষেত্রেও কাজ করছি, আমাদের জনবল এবং সক্ষমতা তৈরি করছি সেদিক থেকে, এবং দেখলাম যে বিপুল পরিমাণ মানুষ এটাতে আগ্রহী, বিশেষ করে তরুণ প্রজন্মের ইউনিভার্সিটির স্টুডেন্টরা। আপনারা সবাই জানেন ড্যাফোডিল মানে একটা টেকনোলজি, ড্যাফোডিলের জন্ম টেকনোলজি দিয়ে, এবং এখন ড্যাফোডিলের পরিবারের মধ্যে ড্যাফোডিল ইউনিভার্সিটি অন্যতম, যেখানে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ট্রিপলি এবং সিআইএস, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট আছে। সেখান থেকে আমরা হিউজ রিসোর্স আমরা বের হচ্ছে, যাদেরই মাধ্যমে আমাদের অনেকগুলো এআই প্রোডাক্ট আমরা মার্কেটে কমার্শিয়াল প্রোডাক্ট লঞ্চ করছি। সেটার অন্যতম আমি যদি কয়েকটা প্রোডাক্টের কথা বলি, যে এআই প্রসেসর, এআই প্রক্টর, পারফেক্ট এইচআর, সেন্ট্রাল এআই, এই অন্যতম কতগুলো প্রোডাক্ট আছে যেটা মার্কেটের জন্য সম্পূর্ণ রেডি। আর এই সেমিকন্ডাক্টর অ্যান্ড বেয়ার সামিটের জন্য ড্যাফোডিল অলরেডি বাংলাদেশ হাইটেক পার্কে একটা হাইটেক ইন্ডাস্ট্রি স্থাপন করেছে, যেখানে বাংলাদেশে পিসিবিএ করার জন্য একটা লেটেস্ট এসএমটি লাইন স্থাপন করেছে। আমরা পিসিবি ডিজাইনের কাজ করার জন্য শুরু করছি এবং পিসিবি অ্যাসেম্বল করার জন্য আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে আজকে বিয়ার সামিটে এসেছিলাম আমাদের প্রজেক্ট নিয়ে পার্টিসিপেট করতে। তো এখানে মূলত একটি আর&ডি প্রতিষ্ঠান যেটা হচ্ছে থিঙ্ক, ওনাদের অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে যেগুলো দেখেছি। সবাই আমাদের জন্য আসলে মানে আমাদের ঢাকা শহরটা কি মূলত হচ্ছে মশার প্রকোপ। প্রতি বছর দেখা যায় যে ডেঙ্গু মশার কারণে অনেক মানুষ প্রতি বছর মারা যাচ্ছে। তো তাদের একটা নাইস ইনভেনশন যে তারা মশা মারার একটা মেশিন আবিষ্কার করেছে। তো ওনাদের এখানে একটা গেমস ছিল, ওনাদের নতুন একটা ইনোভেশন ছিল যেটা হচ্ছে থিঙ্ক। তো এখানে আমি পার্টিসিপেট করেছিলাম, পার্টিসিপেট করে দেন আমি এখানে চ্যাম্পিয়ন হয়েছি। অবশ্য এখানে মূলত আশা ছিল আমার নিজের একটা প্রজেক্ট বা নিজের একটা ইনোভেশন নিয়ে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে। তো ওখান থেকে এসে এটা হয়তো বা আলাদা একটা অ্যাচিভমেন্ট অবশ্যই খুব